চলুন তাহলে দেখা যাক কিভাবে ফেসবুক দিয়ে ফেক আইডির মাধ্যমে মানুষের সাথে চ্যাট করতে পারেন, তবে অবশ্যই খারাপ কিছু করার জন্য না, আপনি ভালো কিছু করতে পারেন এখান থেকে। সো আমি বলবো যে এটি অনেক ইন্টারেস্টিং এবং ওকে, আমি একটি ফেক আইডিতে ফেক আইডিতে লগ ইন হই, এর জন্য আমার আইডি ওকে। হাউ অ্যাবাউট 2 or 3? So I forget it, maybe 2. So if I using 2 and mm, okay, and login. এটা আমার একটি ফেক আইডি বললে চলবে না, এটা আমার অনেক পুরনো আইডি, 2009 সালে ওপেন করা। তো আমি এটি আসলে ব্যবহার করি না, আনফরচুনেটলি এটি আমি আমার নাম এবং অন্যান্য কিছু চেঞ্জ করছি। যে প্রবলেমগুলো এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক অনেক ফলোয়ার, আর তাছাড়া ফ্রেন্ড 3000+। বেশি দিন লাগেনি, মাত্র 1 মাস যথেষ্ট। অনেক স্মার্ট ছেলেরা এখানে আছে, সেই তুলনায় আসলে আমি কিছুই না, ড্যামেজ রাইট, বলশিট। ওকে, সো এখানে সব থেকে মজা হচ্ছে যে প্রতারণা করা মানুষের সাথে মোটেও উচিত না। আমি কয়েকবার লিখেছি যে এটা আমার ফেক অ্যাকাউন্ট, আপনারা এটা দেখবেন না, বা এখান থেকে সময় ব্যয় না করার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে, তো কেউ তো আমার কথা শুনে না। কেন শোনে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। স্টিল আমি ওখানে অনলাইনে আছি মনে হয়। ইচ্ছা করলে অনেকগুলো ব্রাউজার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট চালু করতে পারেন, এটি কোনো ব্যাপার না। এমনকি আপনি মেট্রো অ্যাপস দিয়েও চালাতে পারেন, যেমন এখানে ফেসবুকের একটি অ্যাপস ইনস্টল করা আছে। তো আমি মনে করছি না এটি আমার খুব দরকার। তো আপনি প্রথমে দেখুন যে এখানে অজস্র পরিমাণ রিকোয়েস্ট পড়ে আছে। আপনাকে কিছু সাধারণ জ্ঞান দেওয়ার জন্য এই ভিডিওটি করছি, যেটি আপনার জানার দরকার। অনেক অনেক এখানে চ্যাটিংয়ের জন্য টেক্সট আসে, যেটিকে আমরা পিএম বলতে পারি, পার্সোনাল মেসেজ, অথবা আমরা অনেকে এসএমএস বলে থাকি। তো এখানে অনেক অনেক লোক এভরিডে চ্যাট করার চেষ্টা করে, ওকে ফাইন। তাছাড়া আমি এখানে কিছু পোস্ট করছি, আপনারা দেখলে বুঝতেছেন যে পোস্টগুলো খুব দ্রুতই অনেক লাইক পাচ্ছে। আমি জানি না কেন লাইক পাচ্ছে, তাদের কি এমন আত্মবিশ্বাস এখানে কাজ করে। প্রথম কথা হচ্ছে যে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায় আর কিভাবে প্রতারণা করা যায় না। আপনি তো এখানে দেখতে পাচ্ছেন যে 30 years old, তো 30 years old মিন ইটস টু মাচ। কোনো 30 years old-এর মেয়ের সাথে সহজে কেউ চ্যাট করতে চায় না, চায়, সবাই চায়। তো এক্ষেত্রে আপনি জাস্ট, আমি আমার ফ্রেন্ড ভিউতে যাই, ডেলট্রন, ওকে। সো আমি দেখে আসি অ্যাবাউটে গিয়ে কী দেখায় আসলে। এখানে বেসিক ইনফরমেশনে যদি যান, আপনি এখানে এজটা দেখতে পারবেন না, কারণ এজ হাইড করা আছে। তো অনেকেই কথা বলতে ইন্টারেস্টেড, তো যদি কেউ কল দেয় আপনি তাকে বোকা বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমি আসলে মাত্র 3000 ফ্রেন্ড, তাই আহ, আমি ঠিকমতো চ্যাট করতে পারি না। আর আমি যদি এখানে জাস্ট চ্যাটে বসি, তাহলে দেখবো যে এই লাইন দিয়ে সব কিছু শেষ হয়ে যাবে। তো আপনাকে কেউ অনেকে কল দিতে পারে, তো কল দিলেও যে এমন কিছু হবে তা না। আমার কাছে উপযুক্ত ব্যবস্থা আছে, যেমন আপনি ইচ্ছা করলে আমার এখানে ক্রিয়েটিভের সাউন্ড ব্যালাস্টার, সরি, ক্রিয়েটিভের, ও মাই গড, হাও আও আও আও, ফারজানা মল্লি, আচ্ছা দেখি। উনি আমাকে মেসেজ করছে, এবং এটা আমি দেখি আসলে বেসিক্যালি সে মেল। ওকে, আই এম গোনা টেক্সট হাই, হাউ আর ইউ। তো মজার ব্যাপার হচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা মজা আমি করতে পারি, যেমন আমি এখান থেকে ভয়েস এফেক্ট সেটিংয়ে গিয়ে, সেটিং, এখান থেকে জাস্ট মাইক্রোফোন ইফেক্ট, মনে রাখতে হবে মেল টু ফিমেল। অ্যান্ড এখানে জাস্ট আমি টেস্ট করে দেখি কেমন লাগে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারছো না, তাই না? আচ্ছা, ওকে, আই এম রিয়েলি সেক্সি, হ্যাঁ,
মাদার ফাকার। ওকে। তো দেখলেন না?